নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জ্যোতিষশাস্ত্রের অনেক শুভযোগ অশুভযোগ আছে, তার মধ্যে আজকে একটা শুভযোগ নিয়ে আলোচনা করব। যেই যোগটি শুধুমাত্র একটি গ্রহকে কেন্দ্র করেই হবে, বা 2024-এও এই যোগটি থাকবে। কোন কোন রাশির জাতক জাতিকা অর্থাৎ কোন লগ্নের জাতক জাতিকারা এই যোগের সুফল পাবে সেটা বলবো। এই যোগের কি ফল সেটা জানতে পারবেন। এই যোগটা 24 সালে কতদিন পর্যন্ত থাকবে, এবং জন্মছকে এই যোগটি যাদের আছে তারা তো সুফল পাবেনই, এবং গোচরে অর্থাৎ বর্তমানে শনি যেই জায়গায় অবস্থান করে আছে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে থাকায় এই যোগটির সৃষ্টি হচ্ছে। প্রথমেই আসি, যোগটি নাম হচ্ছে শশ যোগ। এই যোগটা শুধুমাত্র শনি গ্রহকে কেন্দ্র করেই হয়, অন্য কোনো গ্রহের কম্বিনেশনের দরকার নেই। জন্ম ছকে যদি কোনো জাতক জাতিকার এই শনিটি যদি কেন্দ্র বা কোণে অবস্থান করে, অর্থাৎ লগ্ন থেকে 1, 4, 7 এবং 10 নম্বর ঘরে যদি অবস্থান করে থাকে, অথবা ত্রিকোণে 1, 5, 9, লগ্ন থেকে 1, 5, 9, এটাকে ত্রিকোণ স্থান বলে। এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি স্থানে থাকতে হবে, 1, 4, 7, 10-এর মধ্যে যে কোনো এক জায়গায়, অথবা 1, 5, 9-এর মধ্যে যে কোনো একটি স্থানে। গ্রহ তো একটাই, 10 জায়গায় তো থাকবে না, তাই একটি জায়গাতেই থাকবে। এই কটা জায়গায় থাকতে হবে: 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এই কটা জায়গায় যদি শনি গ্রহ থাকে, এর সাথে শনি গ্রহ যদি উচ্চস্থ থাকে, শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত, তার মানে তুলা রাশিতে 20 ডিগ্রির মধ্যে থাকতে হবে এবং ওই কটা ঘরে থাকতে হবে। আবার ওই কটা ঘরে থাকাকালীন আরেকটা জায়গায় থাকলেও হবে, সেটা হচ্ছে মূল ত্রিকোণ স্থান, অর্থাৎ কুম্ভ রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত থাকতে হবে। বর্তমানে শনি এখন এইখানেই অবস্থান করে আছে, তাই এই যোগের কথা আমি আপনাদের জানাচ্ছি। এবং এছাড়াও যদি শনি কারোর জন্মছকে মকর বা কুম্ভ, অর্থাৎ শনির এই দুটো নিজের স্থান, এই স্থান দুটোর মধ্যেও যদি থাকে তাহলেও মোটামুটি ফল দেয়। তবে যাদের বৃষ বা তুলা লগ্ন তাদের জন্য ভালো ফল দেবে, সেই ব্যাপারে পরে বলছি। আর যদি কারোর গোচরে, যদি এই জন্মছকে যাদের কারোর নাও থাকে, যদি বর্তমানে শনি যেই জায়গায় অবস্থান করে আছে সেই সাপেক্ষে যদি কারোর বৃষ লগ্ন বা তুলা লগ্ন বা মিথুন লগ্ন হয়, তারাও যথেষ্ট ভালো ফল পাবে। এই শশযোগ থাকলে সেই জাতক জাতিকারা ভালো নিষ্ঠাবান, ভালো কর্মী, এবং যে কোনো কাজে একাগ্রতা থাকে, তারা নিষ্ঠার সাথে কাজ করে, ভালো ধার্মিক, ভালো দার্শনিক, বা খুব সূক্ষ্ম কাজকর্মের দিকে তাদের ঝোঁক বেশি থাকে। সূক্ষ্ম চিন্তাভাবনা, জ্যোতিষশাস্ত্র, দর্শনশাস্ত্র বা অঙ্কশাস্ত্র, এইসব শাস্ত্রে তাদের ডিপলি তাদের মনোনিবেশ করতে দেখা যায়। বা সাধনা, যে কোনো রকমের সাধনা, তন্ত্র সাধনা বা পুরাণ শাস্ত্র নিয়ে তাদের পড়াশোনা, বা পুরনো জিনিসপত্র নিয়ে তাদের চর্চা, ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ নিয়ে তাদের গবেষণা করা, এইসব জিনিসগুলো তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও এই বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত জাতক জাতিকাদের কথা বললাম, বৃষ, মিথুন, তুলা আর কুম্ভ রাশিও কিছু আছে, লগ্নের হতে পারে, রাশি হতে পারে, এই জাতকরা বা জাতিকারা যে কোনো
কাজ যদি কোনো অবস্ট্রাকশান থেকে থাকে এর মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। এবং যদি কারোর বিয়ের কথা চলছে, যদি কোনো অবস্ট্রাকশান থেকে থাকে এই সময়ের মধ্যে সেই বাধা দূর হয়ে যাবে। কোনো কাজ যতদিন ধরে হচ্ছিল না এতদিন যদি না হয়ে থাকে এই টাইমের মধ্যে এই যোগ থাকাকালীন সেই কাজটা সমাধান হয়ে যাবে। এবং অনেক কিছু পেন্ডিং কাজকর্ম, পেন্ডিং যে চিন্তা ভাবনা করতে পারছি না, এই সমস্ত চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তারা এই কাজটি অনায়াসেই সম্পন্ন করতে পারবে। এবং তারা যে কোনো সাংসারিক কাজকর্মের মধ্যে তাদের যথেষ্ট নখদর্পণ থাকে বা চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা থাকে। তাদের চিন্তা ভাবনা অন্য 10 জনের থেকে পুরোপুরি আলাদা। তারা একটু লোকালয়ে কম মেশে, তাদের নিজেদের চিন্তা ভাবনা নিয়েই তারা বেশি মশগুল থাকে। তাদের গবেষণা, তাদের চিন্তা ভাবনা নিয়ে বেশি তাদের থাকতে দেখা যায়। তারা একাকিত্বতা বেশি পছন্দ করে। যাই হোক, এই 4টে রাশির জাতক জাতিকা বৃষ, মিথুন, তুলা এবং কুম্ভ, এই 4টে রাশির জাতক জাতিকা সবচেয়ে এই শশযোগের ফল ভালো পাবে। আর এই যোগটা অর্থাৎ কুম্ভ রাশিতে শনি 20 ডিগ্রি পর্যন্ত থাকবে 2024 সালের 6ই এপ্রিল পর্যন্ত। বেলা 2:12 পর্যন্ত 20 ডিগ্রি পর্যন্ত শনি থাকছে, তারপরে ডিগ্রি বাড়তে থাকবে। বাড়লেও কোনো অসুবিধা নেই। কুম্ভ রাশি, তুলা রাশি এবং বৃষ রাশি, এই 3টে রাশির জাতক জাতিকারা বেশ ভালোই ফল পাবে। তবে মনে রাখতে হবে কেন্দ্র এবং কোণ যদি হয় কারোর লগ্নের থেকে, এই কেন্দ্র কোণের ফল পেতে গেলে অবশ্যই তুলা লগ্ন এবং বৃষ লগ্নই বেশি এগিয়ে আছে। অন্য সমস্ত রাশি লগ্নের যাদেরই কেন্দ্র কোণে শনি থাকুক না কেন, সবচেয়ে ভালো ফল দেবে তুলা লগ্ন এবং বৃষ লগ্নের জাতকেরা। নবমপতি এবং দশমপতি শনি 10ম ঘরে কেন্দ্রের স্থানে বসে আছে। এবং এই শনি তুলা লগ্ন বা বৃষ লগ্নের জন্য রাজযোগকারী একটি গ্রহ, তাই এরা সবচেয়ে ভালো ফল পাবে। বিজোড় আর জোর, জোর বিজোড়, এই হচ্ছে ব্যাপার। নবমপতি, বৃষ লগ্নের নবমপতি হচ্ছে শনি মকর, এবং দশমপতি কুম্ভ, সেটাও শনি। দুটো ঘরের একই মালিক, সেটা হচ্ছে শনি। তুলা লগ্নের ক্ষেত্রেও তাই, চতুর্থপতি এবং পঞ্চমপতি দুটো ঘরের একটাই মালিক শনি, তাই শনি একাই রাজত্ব করছে। এবং এই শনি এখানে থাকবে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে থাকবে। তাই আশা করা যায় 24 সালটা বৃষ লগ্ন তুলা লগ্নের জন্য যথেষ্ট শুভ ফল দেবে। যে কোনো কাজে তারা চিন্তা ভাবনা নিচ্ছে করতে পারছে না, তাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে। এছাড়া মিথুন লগ্ন এবং কুম্ভ লগ্নের জন্য কিছুটা অর্ধ ফল দেবে, শুভ ফল দেবে। মানে মিথুন লগ্নের জন্য যেহেতু অষ্টমপতি মকর, সেই অষ্টম ঘরের অশুভ স্থান, তাই অষ্টম ঘরের জন্য কিছুটা শুভত্ব নাশ হয়েছে। এবং কুম্ভ লগ্নের জন্যও নিজের ঘর হলেও তার দ্বাদশপতি যেহেতু শনি, দ্বাদশপতি অর্থাৎ মকর রাশির ঘর, দ্বাদশ ঘর, তারও একটা অশুভত্ব আছে, সেই অশুভত্বর জন্য কিছু শুভত্ব নাশ হয়েছে। আর এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি তারা বুঝতে না পারেন কোনটা তাদের শুভ গ্রহ, কোনটা চতুর্থপতি, কোনটা পঞ্চমপতি বুঝতে না পারেন, বা কোনটা তাদের লগ্ন বুঝতে না পারেন, আমাকে আপনারা দয়া করে আপনাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিকভাবে যদি জানাতে পারেন আমার এই ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারেন বা কমেন্ট করতে পারেন আপনাদের এই যোগটি আছে কিনা বা এই যোগের পূর্ণ ফল আপনারা পাবেন কিনা সেটা জানিয়ে দেওয়া যাবে। আর এই যোগের কথা এরকম কোনো
তত্ত্বের কথা, যদি জ্যোতিষশাস্ত্রের কোনো তত্ত্বের কথা জানতে চান, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারবো। আজ এই পর্যন্তই। আবার আরেকদিন অন্য একটা ভিডিও বা অন্য একটা তত্ত্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।